আমাদের জানা এবং শোনা এমন একটা কথা আছে যে ভ্রমণ বা যে সফর করা, মানে বিভিন্ন স্থানে সময়ে সময়ে সফর করা, ভ্রমণ করা, এটা মানুষকে বিনয়ী করে, নম্র করে, ভদ্র করে। এক হচ্ছে বিভিন্ন মানুষের সাথে উঠা বসা করে তাদের কৃষ্টি কালচার, আচার আচরণ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যায়। আরেকটা বিষয় হচ্ছে এই বিশাল জাগতিক অবস্থান লক্ষ্য করে মানুষ বুঝতে পারে যে পৃথিবীতে আমি কতটুকু তুচ্ছ, কতটুকু নগণ্য। কথা বুঝতে পারলেন? এটা একটু আরেকটু যদি ভালোভাবে বুঝতে চেষ্টা করি আমরা, আমাদের মহান পথ প্রদর্শক আমাদের নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভিন্ন সফর বা ভ্রমণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। তিনি তার উম্মত অধীনস্থদেরকে বলে গেছেন যে তোমরা কি করবে? সফর করবে। সফরের ফায়দা আছে অনেক। এই যে পূর্বে কথাটা বললাম, আপনি জাগতিক জ্ঞান বুদ্ধিতে একটু বোঝার চেষ্টা করুন। এই পৃথিবীতে মানুষের একটা স্বভাব আছে, সামর্থ্যের মধ্যে যদি পাড়ে এসে অনেক সম্পদের মালিক হওয়া, অনেক বড় বড় অট্টালিকার মালিক হওয়া, অনেক শান শৌকতোলা হওয়া, এরকম ভাব একটা থাকে মানুষের, সকলের ক্ষেত্রে আছে। এটা কারো নিয়ন্ত্রণে আছে, কারো অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। একটা মানুষ যদি কোথাও গিয়ে উঁচু একটা পাহাড়ের উপর দাঁড়ায় আর ঘাড়টা বাগিয়ে চারপাশ দেখার জন্য চেষ্টা করে, এবং সে যদি অনেক সম্পদশালী মানুষও হয়, যাদের সম্পদ কম তাদের কথা তো আর কথাই নেই, যারা সম্পদশালী, বিশাল সম্পদশালী, শত শত হাজার হাজার একর বা বিঘা জমি আছে, একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে মাথাটা ঘুরিয়ে যদি তারা চারটা পাশ দেখতে চেষ্টা করে, তাহলে তার অবশ্যই মনে হবে সে পৃথিবীতে কিছুই আয়ত্ত করতে পারে নাই বা কিছুই দখল করতে পারে নাই, সম্পত্তির কিছুই সে মালিক হইতে পারে নাই। এরকম চিন্তা ভাবনা আসবে, দেখুন মনটা উদার হবে, এরকম একটা ভাব আসে। আর বিভিন্ন মানুষের সাথে মিশলে, তাদের চলাফেরা ওঠা বসা থেকে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে মানুষ অনেক কিছু শেখা যায়, পূর্বে বলব শেখা যায়, শেখার সুযোগ আছে। এই জন্য সফর বা ভ্রমণ একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে। কারণ এই পৃথিবীর জীবনে আমরা শান্তির খোঁজে জীবন শেষ, শান্তি কতটুকু পেলাম এটা তো বিবেচনার বিষয়। সুখের আশায় জীবন শেষ, সুখ কতটুকু হয়েছে বা সুখ ভোগ করা কতটুকু হয়েছে মানুষ আপন মনে চিন্তা করলে সে বুঝতে পারে কতটুকু হলো। এগুলো একটা মানুষের মধ্যে পরিপূর্ণতার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে না, সম্পূর্ণ কোনো পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষেত্রে মানুষ পরিপূর্ণ হতে পারে না, বাস্তবতা এটা। সুতরাং এই জীবন চলার পথে আমাদেরকে প্রয়োজন বলতে একের সামান্য নগণ্য এরকম না, তুচ্ছ এরকম নয়। যে শ্রেণীর মানুষ তার দায়িত্ব কর্তব্য, তার পারগতা যতটুকু আছে সাধ্য সামর্থ্যের মধ্যে, একটা মানুষ তো শুধু জীবন নির্বাহ করে নিজের জন্য, যা কিছু করে নিজের জন্য করলেই যথেষ্ট। আর একটা মানুষের না 10 জনের জন্য করতে হয়, আছে না? একটা মানুষ আছে এরকম যে সমাজের কিছু মানুষের জন্য কিছু করতে হয়, দেশের মানুষের জন্য কিছু করতে হয়, এরকম মানুষ আছে দায়িত্বশীল বা ক্ষমতাবান আছে না? মানে আমি বলতাম যে পর্যায়ে যে অবস্থানে যে মানুষটা আছে, যতটুকু প্রয়োজন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত করার জন্য, ততটুকুর মধ্যে যদি আমরা মনটাকে নিবিষ্ট করে আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে জীবনটা অনেক বিশৃঙ্খলা মুক্ত হয় বা হতে পারে ইত্যাদি। একটা পরিতৃপ্তির জীবন আমরা লাভ করতে পারি এই সংক্ষিপ্ত সময়ে পার্থিব জগতে এসে। তো এই পরিতৃপ্তির জীবনটা আমাদের কাম্য। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের যে অবস্থানে যতটুকু আছে ততটুকু পরিতৃপ্তির সহিত, সন্তুষ্টির সহিত, ধৈর্যের সহিত, সবরের সহিত জীবনযাপন করা। উশৃঙ্খলতা বিশৃঙ্খলতার স্থান যেন আমাদের জীবনে না থাকে, এটি দিকে লক্ষ্য রাখা। তাহলে জীবনটা অন্যরকমভাবে নিজে উপস্থাপিত হওয়া যায়, অপরকেও এভাবে অপরের সামনে উপস্থাপন করা যায়। বাস্তবতা এরকম।